রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আজ আপনাদের আলুর চিপস তৈরি করে দেখাবো। খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সুস্বাদু আলুর চিপস তৈরি করে খেতে পারবেন। বাচ্চারা অনেক সময় বাসায় আলুর চিপস খাওয়ার জন্য বায়না করে, তখন খুব তাড়াতাড়ি আলুর চিপস তৈরি করতে পারবেন। প্রথমে আলুগুলোকে সুন্দর করে ধুয়ে গোল গোল করে কেটে নিতে হবে। আলুগুলো খুব পাতলা করে কাটতে হবে। কাটার পরে আলুগুলোকে সুন্দর করে শুকিয়ে নিতে হবে। আপনারা রোদ্রে দিয়েও শুকাতে পারেন এবং ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। একদম জলটা শুকনো করে শুকিয়ে নিতে হবে। আলুর গায়ে একটু জল থাকা যাবে না। আলুটা শুকিয়ে গেলে কড়াইতে ছাঁকা তেলে আলুগুলো দিয়ে হালকা আঁচে সুন্দর করে ভাজতে হবে। এই সময় চুলার আঁচটা একদমই লো হিটে রাখতে হবে। কিছুটা সময় নিয়ে আলুর চিপসটা ভাজতে হবে। এই দেখুন আলুর চিপসটা কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে দেখাবো। এই দেখুন মচমচা খুবই সুন্দর সুস্বাদু আলুর চিপস তৈরি হয়ে গেছে। আমি কিছুটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মচমচা হয়েছে। এইভাবে আলুর চিপস তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আর এইভাবে আলুর চিপস তৈরি করে আপনারা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। একটা প্লাস্টিকের কৌটায় ভরে অনেক দিন ধরেই সংরক্ষণ করে খেতে পারবেন। কড়াইয়ের ছাঁকা তেলে আলুগুলো দিয়ে দিবেন। আলুটাকে সুন্দর করে সময় নিয়ে ভাজতে হবে। এই দেখুন কত সুন্দর আলুর পাঁপড় তৈরি হয়ে গেছে। এখন একটু বিট লবণ ছড়িয়ে দেব। বিট লবণ ছড়িয়ে আলুর পাঁপড়গুলো খেতে খুব সুন্দর লাগবে। এইভাবে আপনারা খুব তাড়াতাড়ি সুন্দর আলুর পাঁপড় তৈরি করতে পারবেন।